হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাতুল। তো জুম্মার দিন ভাবলাম যে হচ্ছে আজকে দিঘিতে গোসল করতে যাব। সো যাওয়ার আগে শুরুতে হাসি দিয়ে একটা শুরু হয়ে গেল যে ঠান্ডা একটা ভাব আছে। তো আমরা পটাপট একদম বের হয়ে গেলাম। আর আসলে আজকে যে সুন্দর ওয়েদার ছিল, মানে একদম মাথা নষ্ট ওয়েদার। তো আমার সাথে আছে জুয়েল রাজ, আর সামনে বাইক চালাচ্ছে মনির রাজ। দুইজনের রাজই রাজ, কারণ তাদের একটা রাজা রাজা ফিল আছে, এই জন্য তাদের নাম হচ্ছে জুয়েল রাজ আর মনির রাজ। তো ওরা তাধিং করতে করতে আসলে নানা রকম এই যে মাথায় গামছা বেঁধে আসলে যে আগেকার দিনের গানগুলো থাকে সেই গানগুলো বললে তারা রওনা দিচ্ছে আর বলতেছে ভাই আকাশটা কত সুন্দর। তো আমিও দেখলাম যে আসলে অসাধারণ ভিডিওতে আসতেছে, এমনিতেও অনেক সুন্দর। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেডিকেলের পিছনে যে দিঘিটা বা মেন্টালের পাশে যে দিঘিটা, সেই জায়গাতে। তো পাবনাতে এটা নতুন হয়ে গিয়েছে অলরেডি, আপনারা তো জানেনই সবাই। তো আমরা এই দিক দিয়ে বের হইলাম, সামনে দিয়ে রাস্তাগুলো ভাঙা ছিল জন্য আসলে এখানে আসলাম। আর এখানে আমাদের খালামনির বাসা, তো এই জন্য মায়ের সাথে এখানে আসা হয়। আর আগে যে আমি R15 নিয়ে একটা ফটো উঠাইতাম না, সো এখানে উঠাইতাম। এখানে যে পিকগুলো আসে অসাধারণ লাগে, কারণ এখানে হচ্ছে যে মেডিকেলের কাজ চলতেছে আর হচ্ছে অনেকে ফটোগ্রাফি করে, এখানে ভালোই লাগে ফটো আসলে উঠতে। তো আমরা ঝটপট যাচ্ছিলাম, যে আসলে খুব তাড়াহুড়া করতেছিলাম যে নামাজ পড়তে হবে। আর এখানে আরেকটা কথা, যে জুয়েলার্স আমাকে বলতেছে যে ভাইয়া এখানে তো আমরা দিঘির মাঝখানে গিয়ে গোসল করবো, তুমি এখানে কি করবা? তো এই কথা শুনে আমি অনেক হতাশ হয়ে গেছিলাম। আসলেই তো আমি সাঁতার পারি না। তো এটা আসলে দুঃখের বিষয়, কিছু বলার নেই। তো তখন দেখা যাবে আসলে তখন আমি কি করছিলাম, এটা আপনাকে দেখাবো। এখন অলরেডি আমরা মেডিকেলের মধ্যে ঢুকলাম। তো এইটা হচ্ছে মেডিকেলের পিছন সাইড। আপনারা তো যারা গেছেন তারা তো সবাই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আর কি বলতেছিলাম। তো এইখানে মনির রাজ বলতেছে ভাই এখানে আমি আর যাবো না, আপনি বাইক নিয়ে একাই চলে যান। আসলে একটু রাস্তা ওইদিকে একটু অনেক খারাপ ছিল। তো জুয়েল রাজ ইতিমধ্যে বাইক নিয়ে পার হয়ে আসলো, এটা ভিডিওতে দেখায়নি, হাস্যকর লাগতেছিল। তো জুয়েল রাজ বললো ওঠেন ভাইয়া। তো আমরা উঠলাম না, আমরা এখন হেঁটে হেঁটে দুজন গল্প করতে করতে রওনা দেব। আসলে আমাকে মনির রাজু বলতেছিল যে ভাই আসলে তো আমি এখানে গিয়ে কী করবো, আমিও তো সাঁতার পাই না, এই দুঃখের বিষয় আমি কাকে বলবো? তো আমি বলছি ভাই বলা লাগবে না, চলো আমরা দুজন রওনা দিতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। আর তার সাথে অনেক কিছু শেয়ার করলাম যে আসলে এই জায়গাটা কেমন ছিল, এখন ইতিমধ্যে এত সুন্দর হয়ে গেছে। আসলে আমার লাইফে কখনো আমি লুঙ্গি পরে ঘুমায়ও নেই, বা বলতে পারেন হচ্ছে লুঙ্গি পরে কখনো লাইফে বেরও হয়নি। তো আসলে দেখলাম যে আসলে আমার কেমন লাগে, আমার না দেখাই নিজের কাছে অনেক কেমন লাগতেছে। তো এখানে শুরুতে এসে দেখলাম যে এখানে আসলে মাছের যে হচ্ছে প্রজেক্ট নেয় না, যে মাছ ধরার জন্য। তো দেখলাম যে আসলে সবাই মাছ ধরার পাশ নিয়েছে, তো আর পিচ্ছিরা ওইদিকে গোসল করতেছে। তো আমারও মনে একটা সাহস হলো যে ঠিক আছে তাহলে আমরা একটু গোসল করি। আর দিঘিটা ছিল এত সুন্দর যে এখানে গোসল না করলে মনে হয় ভালোই লাগতো না। গাইস এখানে যে ছোটবেলার ফিলটা আসবে না, আপনাদের মিউজিকেই বুঝাই দিচ্ছি। কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। তো গাইস এই ছিল আমার করণীয়, বসে থাকা ছিল, কোনো উপায় নাই। আসলে খুব হাস্যকর লাগতেছিল যে ভাই কি করবো, কাজ তো নেই, ওইদিকে যাইতেও ভয় করতেছে, কারণ সাঁতার তো ঠিকভাবে পারি না। সো মনে হচ্ছিল টুকটাক সাহস করে নামলাম, আসলে কেমন লাগে তো দেখতে পাচ্ছেন। আর এইখানে যে গোসল করার ফিলটা না টুকটাক ভালোই লাগতেছিল বলতে পারেন। এই তো জুয়েল রাজ তো খুব সুন্দরভাবে ডুব দিচ্ছিল, ওরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর পানি যে পরিমাণ ঘোলা, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, কিশোর বেলা সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই
তো গাইস আসলে যে সুন্দর ওয়েদারটা ছিল, মাথা নষ্ট ওয়েদার, আপনারা হয়তো ভিডিওতেই বুঝতে পারতেছেন, আমার আর কিছু বলতে হবে না। কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর, কোথায়। তো জুয়েলার্সে বলার পরে আমি অনেক চেষ্টার পরে টুকটাক একটু সাঁতার শিখতেছিলাম, আসলে সেটা হাস্যকর মনে হচ্ছিল। টুকটাক সাঁতার পারে আর কি, না পারে না সেটা না, কিন্তু এখানে একটু শেখার চেষ্টা করতেছিলাম যে আসলে সাঁতারটা জানা প্রতিটা মানুষের যে কত জরুরি, সেটা আসলে তখনই অনুভব করা যায়। সত্য কথা বলতে আপনাকে বলতে পারি যে টুকটাক ভালোই পানি খাইছিলাম। তো ওঠার সময় এত পিচ্ছিল ছিল যে আমি কোনোভাবে দাঁড়াইতেই পারছিলাম, খুব কষ্টে এখানে ওঠা হয়েছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, এইদিকে হচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছিল। তো আর বেশিক্ষণ না থাকে, এমনিতেই তো একটু খুব ঠান্ডা লাগছিল, তো হচ্ছে তাড়াহুড়া করে আমি হচ্ছে নামাজের জন্য রেডি হচ্ছি। আর এখানে একটা এই যে ফ্রেমটা, এত সুন্দর ফ্রেমে যদি একটা মিউজিক না লাগাই তাহলে আসলে ভালো লাগবে না মনে হয়। তো আর কিছুই ভালো লাগতেছে না, ঝটপট আমরা বের হয়ে গেলাম যে নামাজে দেরি হয়ে যাচ্ছে, নাহলে এদিকে বাসা থেকে অলরেডি বের করে দিত। সো ঝটপট রেডি হয়ে, আর কথা না বাড়ায় ঝটপট রেডি হয়ে আমরা একদম নামাজে চলে যাব। সো সেদিনকার দিনটা আমারও ভালো লাগছিল, আর আপনারা যদি যান হয়তো আপনাদেরও ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে গাইস, আসসালামু আলাইকুম।